হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার আর এখন ঘড়িতে 7:30 মতন বাজে। সকালের কাজকর্ম প্রত্যেক দিনের মতন যেমন কমপ্লিট করে নিয়েছিলাম আর চলে এলাম আয়নার সামনে স্নান সেরে। আর স্নান করার পরের প্রথম কাজই হচ্ছে ঠাকুর ঘরে যাওয়া। তবে তার আগে একটুখানি আয়নার সামনে সময় দিয়ে নিই। গরমটা না চলে যাচ্ছিল বেশ ভালো, আর কি সুন্দর বৃষ্টিটা শুরু হচ্ছিল। মা, দেখি আবার বেশ গরম লাগছে। খবরেও দেখলাম যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ লু বইবে। আমি সে কি রে বাবা, এই কদিন আগে বৃষ্টিতে প্রাণ বাঁচছিল না, আবার শুরু হয়ে গেল গরম। যদিও বা গরমটা থাকাটাই স্বাভাবিক, কারণ এখনো তো জ্যৈষ্ঠ মাসে শেষ হয়নি। তো জ্যৈষ্ঠ মাস যদি শেষই না হয়, এতটা বৃষ্টি কী করেই বা হতে পারে। যদিও নিম্নচাপের কারণে বৃষ্টিটা ছিল, তাও মনে মনে তো একটু সুখ হচ্ছিল যে এতটা গরম নেই, কারণ গরমে যে বড্ড বেশি হাঁসফাঁস করতে হয়। তো যাই হোক, আয়নার সামনে বেশ অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল আমার। আর আজকে না ইচ্ছা হলো একটুখানি পারফিউম ইউজ করি সকাল সকাল। তো বাস একটুখানি সেটা ফিস করে নিলাম গায়ের মধ্যে। তো যাই হোক, স্নানের পরে স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করলাম, আর তারপরে সব ঘরে দিয়ে দিলাম গঙ্গা জল আর একটুখানি ধূপ গঙ্গা জল দিলে সকালের পরিবেশটা অনেকটা সুন্দর হয় এবং অনেকটা বেশি পজিটিভ লাগে। আর আমি তো প্রায় দিনই একটু কর্পূরের আরতি করিই দিই ঘরের মধ্যে, সেটাতেও আমার বেশ ভালো লাগে, বেশ পজিটিভ লাগে। তো এরপরে পুজো কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নাঘরে, আর করে নিলাম নিজের জন্য 1 কাপ চা। আর চা ঢালতে গিয়ে আমি গ্যাস ওভেনটা অফ করতেই একদম ভুলে গিয়েছিলাম। তো এতটা চা সকালবেলা না করে ফেলেও আমার খেতে ইচ্ছা করছিল না। ভাবছিলাম যদি কেউ উঠে পড়ে তাহলে ভালো হয়। তো দুজনেই বাব্বাটা ঘুমাচ্ছে, আর বিস্কুট সব শেষ হয়ে গিয়েছিল। আমি না তমালকে ইচ্ছা করেই বলিনি, কারণ মানে আমার যে বিস্কুটের কন্টেনার সেইগুলো সব শেষ হয়েছিল, তবে ভেতরে বিস্কুট ছিল। আর তমালকে ইচ্ছে করেই আনতে বলিনি, আর আনলেও গাদাখানেক নিয়ে আসবে, আমার রাখতেই সমস্যা হয়ে যায়। আর গরমকালে রান্নাঘরে ভীষণ পিঁপড়ের উৎপাত হয়। আমি চেষ্টা করি যাতে চলে যায় পিঁপড়েগুলো, নানা রকম প্রসেস করে থাকি, কিন্তু সে তো আর যায় না, যতক্ষণকে ততক্ষণ আবার চলে আসে। আর ওই বাজারে যে বিষই বলি, যেগুলো স্প্রেগুলো পাওয়া যায়, ওগুলো না আমার দিতে ঠিক মন চায় না, ভয় ভয় লাগে আমার, বিশেষ করে রান্নাঘরে দিতে। তো যাই হোক, সেটা পরের কথা। আর তো চাটা নিয়ে বসেই গেলাম। করে যখন 1 কাপ ফেলেছিলাম, মোটা চা, ফেলে দিতেও গায়ে লাগছিল। আমি আমার চাটা কমপ্লিট করলাম, আর তমালেরও চা খাওয়া হয়ে গিয়েছিল। বাবুইও ঘুম থেকে উঠেছিল, বাট বিছানা থেকে ওঠেনি। তার আজকে খুব শরীর খারাপ, কি না পেটে ব্যথা। মামা, আমার ভোর রাত্রির থেকে পেটে ব্যথা হচ্ছে। তুই তাহলে বলিসনি কেন? তোর যদি পেটে ব্যথা হচ্ছে তাহলে তুই বলবি, আমাদেরকে ডাকবি। না, সেই কাজটা তিনি করেননি। তো এখন পেটে ব্যথায় তিনি লাফালাফি করছেন, আর এইদিকে তমাল বেরিয়ে যাবে, তার জন্য আমাকে তো ওর খাবারটা রেডি করতে হবে। না হলে আজকে আমার ইচ্ছা ছিল ব্রেকফাস্টে সবার জন্য চিড়ের পোলাও করব, কিন্তু সেটা তো আর হলো না, কারণ বাবুই যেহেতু খাবে না, আর দুধও আছে ফ্রিজে। তমাল যে খুব ভালোবাসে খেতে তা নয়, তাই আমি আর নিজের জন্য এক্সট্রা করে চাপ নিলাম না। ওই তো মেনলি খেতে ভালোবাসে, সেই জন্য। তো এইদিকে আমি তমালের খাবার রেডি করতে গিয়ে প্রথমে একটু ওটস ফেলে দিলাম, আবার দুধ ঢালতে গিয়ে দুধ ফেলে দিলাম। কি লক্ষ্মী আমি, ওরে বাবারে। সেখানটা আবার পরিষ্কার করে নিলাম। সঙ্গে সঙ্গে না পরিষ্কার করলে না সেটা ভালো, মানে পিঁপড়ে ফিপড়ে হয়ে আবার একাকার। তো যাই হোক, এদিকে তমালের খাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর আমি খাবো বলে আমি একটুখানি
তরকারি ছিল ফ্রিজে, সেটা গরম করছিলাম, একটু আলু চচ্চড়ি মুড়ি খাবো। অনেক দিন হয়ে গেল আমি না রুটি আলু চচ্চড়ি খাইনি, তো তাই গতকাল রাত্রে রুটি আলু চচ্চড়ি করেছিলাম। তমাল আমাকে জিজ্ঞাসা করছে যে পিঙ্কি কী খেয়েছে বাবুই, ওর এতটা পেটে ব্যথা করছে। আমি তোমার রুটি আলু চচ্চড়ি খেয়ে যদি তোমার ছেলে শরীর খারাপ করে, আমার আর কিছু করার নেই গো, তাহলে আমি কিছুই করতে পারবো না, তাহলে জল খেয়ে থাক। তো এই সমস্ত কথাটা বলছিলাম, আর এদিকে তমালের খাবারটা ঠান্ডাও হয়ে গিয়েছিল, আর তমাল চলেও এলো, ও একটুখানি খেয়ে নিক খাবারটা। ও বেশ শান্তিতে তৃপ্তি করে না ওটসটা খেয়ে নেয়। ওর বিশেষ খাবারের তামঝামও পছন্দ করে না, একটু দুধ, একটু কলা, আম এই সমস্ত দিয়েও খাবার খেতে পছন্দ করে। তো ওকে দিয়ে দিলাম। তো ঠান্ডা হয়ে যেতে যেতে কি একটা করছিল ফোনে আমি জানি না, তো ওটা করতে করতে আবার খেতে শুরু করলো। আর এইদিকে আমার তরকারিটা গরম হয়ে গিয়েছিল, আমিও নামিয়ে নিলাম, আর বেশ গরম হয়ে গিয়েছিল। আমি না যতবারই এরকম হাতে গরম লাগে ততবারই ভাবি গ্লাভস কিনবো, পরবর্তীকালে ভুলে যাই। তো এরপরে তমাল খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর এরপরে হচ্ছে আমি কি কাজ করব, আজকে তো কিচ্ছু রান্না করব না। আমার ভাসুর ঠাকুরকে বলেছিলাম যে একটুখানি পেঁপে কাজ করলেন, দাদাভাই তো রোজ বাজারে যায়, তো দাদাভাই যদি যায়, তো দাদাভাই গিয়েছে বাজারে, আমাকে দিদি বললো যে আমার জন্য পেঁপে কাঁচকলা এনে দেবে, সেটা দিয়ে বাবুইকে ঝোল হোক বা সেদ্ধ হোক কিছু একটা করে দেবো। তো এরপরে আমি দরজাটা দিয়ে তমাল বেরিয়ে গেল, আর আমিও দরজা দিয়ে সোজা চলে এলাম। বাবুইয়ের ঘরে ঘুমাচ্ছে, মানে ঘুমিয়ে পড়ছে, একবার ডাকছে, একবার সে যে কি করে না, যে আমি কি বলবো, রাগও ধরে কথা শুনে না বলে, আর কিছু বলতেও পারি না। তো যাই হোক, ও ঘুমাচ্ছে বলে আমি এই ঘরে এসে আগে একটু খাটফাটগুলো ঝেড়ে দিই, বেশ ধুলো পড়েছে, 2-4 দিন আবার পরিষ্কার করিনি সেই জন্য। আর এই আগের দিনও বলছিলাম, এই মাইক্রোফাইবার ক্লথটা না আমার পরিষ্কার করার কাজে বেশ সাহায্য হয়, ভীষণ ভালো, এমনি রুমালের থেকে সুতি এইটা কিন্তু সত্যিই অনেকটা ভালো। আমার কাজ করবার ফাঁকে ফাঁকে আমি না বারবার করে কি বাবুইকে দেখে আসছি যে ঠিক কী করছো। যদি দেখি পজিশন চেঞ্জ হয়েছে শোয়ার, তাহলে বুঝতে পারছিলাম হয়তো পেটে ব্যথা করছে, নড়ছে। আর যদি দেখি না অঘরে ঘুমাচ্ছে, তাহলে ভাববো যে না, পেটে ব্যথাটা কম আছে। এক এক সময় কি এক এক রকম দেখছি, যদি নড়াচড়া করে জিজ্ঞাসা করছি পেটটা ব্যথা করছে কি না। তো যাই হোক, আপাতত দেখলাম পুরোপুরি ঘুমাচ্ছে। এখন কাজ করা একদম নেশার মতন হয়ে গেছে, এই কাজগুলো না করলেই নয়, আর কোনো ক্লান্তি হয় না, আর যদি ক্লান্তি হয় তখন ধরুন শুয়ে পড়বো। তো যাই হোক, এই কাজগুলো তো সত্যিই না করলে নয়, চোখের সামনে তো ধুলোটা দেখে আর চোখে থাকা যায় না, না দেখতে খুবই বাজে লাগে। তো ভালো করে খাটের ধুলো টুলোগুলো ঝাড়লাম, আর বিছানাটা ভালো করে তুলে দিই। তমাল খানিকটা করে দিয়েছিল, আর বাকিটুকু আমি করে নিই। তো বিছানাগুলো ভালো করে তুলে পরিষ্কার করলাম, আর কুশন বালিশ সব ঠিকঠাক করে একটু গুছিয়ে রাখি। গোছানো জিনিস দেখতে আমাদের সবারই তো ভীষণ ভালো লাগে, তাই ঘরদোর গুছিয়ে রাখাটা একটা অবশ্যই একটা রোজের কাজ, তবে নিজের মনটাও ভালো লাগে ঘর গোছানো থাকলে। তো যাই হোক, যেখানে জিনিস সেখানে খুব সুন্দর করে গুছিয়ে রাখি। তো বিছানাটা ভালো করে গুছিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম কিছু জিনিস আগোছালো হয়ে আছে, তবে খুব নোংরা নয়। তো সেই ক্ষেত্রে একটুখানি ওপর যেমন তেমন করে একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে দিই। তো এবারে এখান কাজগুলো শেষ হয়ে গেছে, আর বাবুই আবার চিৎকার করে করে ডাকছে। তো ওর কাছে এলাম, এসে না ওকে একটুখানি বললাম যে বাবা, তোর যদি একটু কষ্ট না হয় তুই আমাদের বড় ঘরটায় গিয়ে শো। তো ওই ঘরে যাওয়ার পরে আমি এই ঘরের কাজটা ধরলাম। ওই যে বললাম, কাজ করাটা নেশা, একদম নেশা, ঘরদোর গুছিয়ে রাখাটা অভ্যাস, কিছু করার নেই, এই কাজগুলো আমি করবই, আমার ভালো লাগে করতে। তো ভালো করে আজকে এই ঘরের খাটটাও একটু ঝেড়ে দিচ্ছিলাম, এগুলো খুব একটা শেয়ার করা হয় না,
তো আজকে ভাবলাম যে না, একটু ভালো করে গুছিয়ে কাজটা করি আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। বিছানাটা ভালো করে, মানে সরি, খাটটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। অ্যাকচুয়ালি না, খাটটা আমি সকালবেলা একবার ঝেড়ে দিয়েছি, বিছানাটা যেমন রোজের করে থাকি। বাবুই একবার শুচ্ছে, একবার উঠছে, বারবার বিছানাটা আগোছালো হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে বড্ড বেশি আগোছালো হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি না আরও একবার ভালো করে গুছিয়ে দেবো। মানে এরপরে আর গোছাবো না, একবার ওই ঘরে শুচ্ছে, একবার এই ঘরে শুচ্ছে, কতবার গোছানো যায়। তো যাই হোক, এমনি ওপর ওপর একটু ভালো করে টান টান করে দিলাম আরও একবার। আর আসবাবগুলো সবই ভালো করে ঝেড়ে দিলাম। তবে একবার বুকশেলফের দিকে তাকিয়ে ভাবলাম না, যেহেতু ও ঘুমাচ্ছে ওই ঘরে গিয়ে আবার, তো সেক্ষেত্রে আমি একটু এই ঘরে বুকশেলফটা গুছিয়ে দিই। না হলে না এত আগোছালো হয়ে গেছে যে বলার কথা নয়। আর এরপরে জমতে জমতে আরও বেশি হয়ে যাবে। আর তাছাড়াও রান্না তো কিছু করব না, একটু বাবুর জন্য সব সেদ্ধ দিয়ে দেবো। আর ভেবেছি মাছ করব। আর ফ্রিজে খানিকটা শাক আছে, তমালও যেহেতু খুব কম খায়, ওই জন্য অত খাবারের তামঝাম আজকে করবই না। তো বাবুয়ের বিছানাটা একদম পরিপাটি করলাম, করে নজর দিলাম ওর বুকশেলফটার ওপরে। কি যে খাল করে রেখেছে বুকশেলফটার, তার ঠিক নেই। দেখি আমি তো আর পারফেক্টলি গোছাবো না, কারণ পেনের ঢাকা একদিকে, পেন একদিকে, পেন্সিল, সে এক বিভীষিকা ব্যাপার। তো যতটা পারবো আমি আমার মতন করে একটু গুছিয়ে ঝেড়ে দিই। মানে চোখে দেখা যাচ্ছে না, এতটাই আগোছালো হয়ে গেছে জায়গাটা। তো আমি আমার মতন করে একটুখানি গুছিয়ে দিচ্ছিলাম। আর গোছাতে গোছাতে না আমি কথা বলছিলাম আমার বড় জায়ের সাথে। তো এরপর একটুখানি মুছে দিই, ধুলো ধুলো এখানেও পড়েছে। আর ভালো করে আমি ওই যে বললাম, আমি খুব ভালো করে কিছু করব না, তবে আমি আমার মতন করে যেটুকু সুন্দর করা যায় বা যাতে নোংরা না থাকে সেইটুকুই করে দেবো। কারণ ও কোথায় কি রাখতে চাইছে সেটা তো আমি বুঝতে পারি না। আমি মোটামুটি একটা জিনিস বড্ড বেশি আগোছালোটাকে একটা ঠিকঠাক জায়গায় এনে দিই। তো আমি আমার মতন করে সুন্দর করে একটু ড্রেসিং টেবিলটা পুরোটাই গুছিয়ে ফেলেছি। এবার ল্যাপটপগুলো যা যা বই আছে সেগুলো সেখানে রেখে দেবো। ধুলোটা পুরোটাই ঝেড়ে ফেলেছি। তো ওই যে বললাম, মোটামুটি এই কাজটা কমপ্লিট করলাম। আর যেখানে জিনিস মোটামুটি সেখানেই রেখে দিলাম। আর আলটিমেট ঘরটা ঠিক এরকমই লাগছে, খুব স্বাভাবিক, সাধারণ, ছোটোখাটো জিনিস, তবে সেটাই আমার কাছে ভীষণ ভীষণ সুন্দর। আর এরপরে সোজা চলে এলাম রান্নাঘরে। আর এর মাঝে আমার বাসুর ঠাকুর আমাকে পেঁপে আর কাঁচকলাটা দিয়ে চলে গেছে। আর ডাইনিং টেবিল, রান্নাঘর অত্যন্ত শোচনীয় অবস্থা। একটা একটা করে পরিষ্কার করি, না হলে তো কাজই করতে পারবো না। তো মোটামুটি জিনিসপত্রগুলো যেখানে জিনিস সেখানে গুছিয়েছি। আর একটুখানি মুছে নিই আগে, মানে কোথায় ওটস পড়ে, কোথায় মুড়ি পড়ে, কোথায় বিস্কুট পড়ে, সেই জায়গায় এক বিশ্রী অবস্থা আজকে করে ফেলেছি রান্নাঘরটা। তো যাই হোক, মোটামুটি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করি, না হলে কাজ করবোটা কোথায়, দাঁড়াবোই বা কী করে। আর আমি না কিছুদিন আগে হঠাৎ গ্যাস চলে গিয়েছিল, যার জন্য আমি কি বলবো, এই ইন্ডাকশানটা নামিয়ে এনেছিলাম, খুব একটা কাজে লাগে না। তো আমি ভাবলাম ইন্ডাকশানটা একটু পরিষ্কার করে আপাতত সরিয়ে রাখি, আর যখন লাগবে আবার তখন ইউজ করা যাবে। কন্টিনিউ ফেলে রাখলেও তো ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হয়ে যাবার চান্স থাকে। তবে রান্নাঘরটা যেহেতু আমার খুব ছোট্ট, তো সেই জন্য না আমি এক্সট্রা জিনিস রান্নাঘরে রাখতে চাই না। প্রয়োজন হলে আবার রাখবো, রাখি না যে তা না। যখন কন্টিনিউয়াসলি ইউজ করি তখন আবার সেটাকে এখানেই রেখে দিই। তো আপাতত সরিয়ে রাখি। তো রান্নাঘরের জিনিসপত্রগুলো সব গুছিয়ে সরিয়ে মুছে টুছে রেখে কিছু বাসন পড়েছিল, খুব বেশি না, আজকে অল্প বাসন পড়েছিল ব্রেকফাস্টের আর চায়ের। তো সেই বাসনগুলো একটু মেজে ফেলি, তাহলে আমার কাজটাই না অনেকটা বেশি হালকা হয়ে আসবে।
তো বাসনপত্রগুলো ভালো করে মেজে ধুয়ে আমি জায়গাটা পরিষ্কার করলাম, আর একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেব। আমার এক দিদি আমাকে বলেছিল, যতবার বাসন মাজবি কাপড় কাচবি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবি। সেটা অভ্যাস হয়ে গেছে। এটা মিথ না সত্যি আমি জানি না, কেন ধোবো তাও জানি না, হাতে একটা কেমন স্মেল লাগে তাই ধুয়ে ফেলি। আর এরপরে আমি ভাতের চালটা একটু ধুয়ে ভিজিয়ে রাখি। প্রায় আধ ঘন্টা বাবুয়ের কাছে আমি একটু বসেছিলাম। ও ঘুমাচ্ছিল আর আমি ওর কাছে চুপটি করে বসেছিলাম, একটু ফোনটা দেখছিলাম। আর তারপরে চলে এলাম রান্নাঘরে। ওই যে বললাম কিচ্ছু রান্না করব না, একদম সিম্পল। ভাতটা প্রথমে বসিয়ে দিলাম, আর তারপরে যা যা আনাজ আছে সব কেটে নিই। আজকে আর ঝোল করতে মন চাইছে না, দেখি আগামীকাল করে দেবো। তো যা যা আনাজ আছে সেই আনাজপত্রগুলো আমি কেটে নিই, কেটে সব একসাথে ডালের সাথে সেদ্ধ করব। বাবুই ভালোবাসে খেতে। তো সব কটা আনাজ একটা একটা করে কেটে নিই। আর ঢ্যাঁড়স ভাতে খেতে আমি তো ভীষণ ভালোবাসি। আজকে আমার আর কিছু লাগবে না, এই সেদ্ধ ডাল দিয়ে আজকে আমার হয়ে যাবে খাওয়া। মাছ করব যদিও বা, তবে ডাল সেদ্ধ এই বাকি সব জিনিসপত্রগুলো সেদ্ধ দিয়ে গরম ভাত সামান্য একটু ঘি ছড়িয়ে আমি তো একদম বিশাল তৃপ্তি করে খাবো। তো বাবুর জন্য করছি খাবার, কতদূর খাবে আমি জানি না। পেটে ব্যথাটা না কমলে তো খেতে পারবে না, আর যদি একান্ত না কমে তাহলে তো ডাক্তারের কাছে যেতেই হবে। তো যাই হোক, আনাজপত্রগুলো সব একটা একটা করে কেটে নিলাম। আর এরপর খানিকটা মুসুরি ডাল আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে সেটা বসাবো। মুসুরির ডালে না বা যে কোনো ডালে বড্ড বেশি আমার মনে হয় যেন নোংরা থাকে, তো খুব ভালো করে না ধোয়া হলে শান্তিই হয় না। তো যাই হোক, ডালটা ধুয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ, একটু তেল, আর দিয়ে দেবো বাকি সমস্ত আনাজ। খেতে সত্যিই খুব ভালো হয় এটা। তো এই ডাল ফাল সব সিদ্ধ হয়ে গিয়েছিল, আর এরপরে না আমি বসিয়ে দিলাম মাছ। তার জন্য একটু তেল দিলাম কড়াইয়ের মধ্যে, আর মাছগুলো একটা একটা করে ভেজে নেব। বাবুয়ের জন্য মাছটা ভাজা রাখবো, আর আমি আর তমাল আজকে ওই সর্ষে বাটা দিয়ে মাছ করব। মানে আমার আর তমালের জন্য সর্ষে বাটা দিয়ে মাছ হবে আজকে। তো যাই হোক, রান্নাটা আমি বসিয়ে দিলাম। আর আজকে না একটু অন্যমনস্ক হয়েছিলাম বলে গ্যাসটা বন্ধ করিনি, তার মধ্যেই তেলের উপরে মশলাটা দিয়েছিলাম। আমার জন্য মনে হলো একটু পুড়ে মতন গেল। তো এরপরে জল ঢেলে দিলাম। এটা তো একদম সিম্পল রান্না। আর এরপরে দিয়ে দেবো আমি মাছগুলো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে যখন বেশ ভালো করে ফুটে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই সর্ষে আর লঙ্কা বাটাটা। রান্নাবান্না শেষ, সমস্ত কাজকর্ম যেটুকু থাকবে সেইটুকু আজকে করে নেব। আর এরপরে কি ওই বাবুয়ের পেছনে একটুখানি বসবো। বেচারা শরীরটা ভালো নেই, তো আজকে আর এর পরের ব্লগ আপনাদের সাথে ভিডিও আর কিছু শেয়ার করলাম না। আজকে এইটুকুই থাক, কালকে যদি বাবুই ভালো থাকে নিশ্চয়ই দেখা হবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।